দিয়েন ভাইয়া কিচ্ছু পাই নাই। Thank you so much, Mugdha uncle. হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ এর ভেতরে আছে অনেক হাসি, আনন্দ, মজা, আমার মতো ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম অর্জন আর আমার মতো আরো কন্টেন্ট ক্রিয়েটরদের পছন্দের মেন্টর মুগ্ধ ভাইয়ার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। মনিটাইজেশন সাপোর্ট বাই মুগ্ধ কর্তৃক আয়োজিত কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ 2025-এ অংশগ্রহণ করার জন্য আমরা চলে যাচ্ছি বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে। আর আমার সাথে আছে পরীর অন্দরমহল পেজের ওনার পরী আপু। যদিও আপুকে আমি আগে থেকে চিনতাম না, এই মিট আপে যাওয়ার আগে আপুর সাথে পরিচয় হয়েছে। আমরা দুজন যেহেতু একই এলাকার তাই আমরা একসাথেই গিয়েছিলাম। আমরা চলে গেলাম রূপায়ণ ট্রেড সেন্টারে, সেখানে গিয়ে ওয়েট করছিলাম লিফটের জন্য। তো আমাদের যাওয়ার কথা ছিল ঠিক সকাল 11টা এবং আমরা জাস্ট টাইমে সেখানে গিয়ে পৌঁছেছিলাম। কেমন আছো তুমি? তো এই তো সেখানে গিয়েই মাসির সাথে আমার দেখা। মাসি হচ্ছে আমার কাকির কাজিন, খুব ছোটবেলা থেকেই মাসির সাথে আমার পরিচয় আছে। আমরা ছোটবেলায় অনেক সুন্দর মজার সময় কাটিয়েছিলাম। তো আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই প্রোগ্রামটা শুরু হয়ে যায় আর আমাদের সবার অনুপ্রেরণা মুগ্ধ ভাইয়াও চলে আসে। হাততালি দিয়ে ভাইয়াকে আমরা স্বাগত জানাবো। থ্যাংক ইউ সো মাচ যে আমার এমন একটা ডিজায়ার আপনারা ফুলফিল করেছেন। এই মিটআপটা করার আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল। ওয়েট ভাইয়া, শুধু আপনার না আমাদেরও অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা মিটআপে অংশগ্রহণ করার। আপনাকে অনেক থ্যাঙ্কস যে আপনি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তো যাই হোক, এরপরে আমাদের টি শার্ট বিতরণের পালা শুরু হয়ে যায়। সবার পেজের নামগুলো সবাই বলছিল, এত ইউনিক নাম ছিল এক একজনের পেজের, খুব সুন্দর নাম, পুচকিদের ফাইজলামে। তো যাই হোক, এরপরে আমি হালকা পাতলা নাস্তা করি নেই কারণ আমি সকালে কিচ্ছু খেয়ে যাইনি, যদিও খুবই বাজে ছিল এই শর্মাটা। তো এরপরে আমি আমার লাবণ্যময়ীকে আমার গায়ে জড়িয়ে নিলাম, এত শান্তি ফিল হচ্ছিল মনের মাঝে। এই প্রোগ্রামের মেইন যেটা ইন্টেনশন এটা হচ্ছে আসলে কমিউনিটি বিল্ড আপ করা। একদম ঠিক বলেছেন ভাইয়া। আর এই কমিউনিটি বিল্ড আপের জন্যই আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম, না করলে তো অনেক কিছু মিস করে যেতাম। যাই হোক, এরপরে সব আপুরা ভাইয়ারা এক এক করে তাদের পরিচয় দিচ্ছিল আর ছোট ছোট স্পিচ দিচ্ছিল। ক্লাস করে বা কোর্স করে এই প্ল্যাটফর্মে, এই অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস করা সম্ভব না। আপু একদম সঠিক বলেছে, কারণ শুধুমাত্র কোর্স করে বা ক্লাস করে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না। প্রচুর পরিমাণে ধৈর্য এবং চেষ্টার প্রয়োজন। যাই হোক, এরপরে আমাদেরকে এই নাস্তা দিয়েছে, এই মিষ্টিটা ভাই এত মজা ছিল, এখনো আমার মুখে লেগে আছে। এরপরে আমাদেরকে দিয়ে দেওয়া হলো রাফেল ড্রয়ের টিকিট, যেটা অনুষ্ঠানের শেষের দিকেই ঘোষণা করা হবে। রানী দাস সিদ্দিচুরি। এরপরে ছিল অনুষ্ঠানের পরিচয় পর্ব, যেখানে আমার নামটা আপু ভুল বলেছিল এবং আমি মনের মাঝে একটু করে কষ্ট পেয়েছিলাম। যাই হোক, তারপরেই শুরু হয়ে গেল আমাদের এআই মিউজিক ক্লাস, যেটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট ছিল এই অনুষ্ঠানের। যখন আপনি একটা মিউজিক ক্রিয়েট করবেন, একটা সাউন্ড যখন নিজেই বানাবেন যেটা প্রিভিয়াসলি অন্য কেউ দেয় নাই, দেন কি কোনো কপিরাইট খাওয়ার পসিবিলিটি আছে? না। suno.ai ওকে। আর মানে আমার লাইফস্টাইল ব্লগের সাথে সাথে দেখেন এরকমের যদি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলে, আমার কিছু লাগে দৌড়াদৌড়ি করে এত। এআই এর মাধ্যমে আপনি কিভাবে নিজে মিউজিক ক্রিয়েট করবেন সেটাই আমাদেরকে শেখানো হয়েছিল। তো এরপরে বাংলাদেশের মোটামুটি বিখ্যাত একজন শিল্পী চলে এসেছিল, আকিব ভাইয়া, যিনি খুব সুন্দর গান করে। তো এই ফাঁকে আমরা মুগ্ধ ভাইয়ের সাথে ছবি তুলে ফেলি, কারণ এরপরে আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল। আর লাঞ্চটা এত মজা ছিল ভাই, আমি কি বলবো, বিশ্বাস করেন আমি এত মজার খাবার মানে লাস্ট কবে খেয়েছি আমার মনে নাই। সত্যি অসাধারণ ছিল, প্রতিটা খাবার অনেক মজা ছিল। চিকেন ফ্রাই আমি একদম মিস করছি, আমার ছেলে এত পছন্দ করে চিকেন ফ্রাই, সরকার ছাড়া চিকেন ফ্রাই খেতে আমাকে অনেক মজা, খাবারটা অনেক মজা। তো যাই হোক, এরপরে সবাই আবার স্পিচ দিচ্ছিল আর এই আপুটা তো সবাইকে অনেক মজা দিয়েছে, খুবই মজার মানুষ। তারপরে শুরু হয়ে গেল কোয়েশ্চেন অ্যান্সার সেশন। এখানে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটররা কোয়েশ্চেন করছিলাম আর ভাইয়া খুব সুন্দর করে অ্যান্সার দিচ্ছিল। যদি কোনো গান মানে মেইন গানগুলো বিশেষ করে হয়। আচ্ছা, এই মেইন গানগুলোতে প্রবলেমটা আপনার এজন্য হচ্ছে, মনে করেন এই শ্রেয়া ঘোষালটা আপনি। একইভাবে ভাইয়া আমার মিউজিক কপিরাইট নিয়ে যে কোয়েশ্চেনটা ছিল সেটাকেও খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছিল। তারপরে আমরা আকিব ভাইয়ের গান শুনি। প্রথমেই এই আপুটা নাচ শুরু করেছিল আর তারপর সবার নাচানাচি শুরু হয়ে গেল। সবাই অনেক ভালো থাকবেন।
নেক্সট কোনো প্রোগ্রামে আবার দেখা হবে। আর হ্যাঁ, সবাই অনেক ভালো করবেন, লেগে থাকেন। অনেক হই হুল্লোড়, নাচানাচি আর আনন্দের পরেই শুরু হয়ে যায় সার্টিফিকেট আর ক্রেস্ট বিতরণ পর্ব, যেখানে সবাই এক এক করে তাদের গিফটগুলো রিসিভ করছিল। এই তো আমার পালাও চলে এসেছে, আমিও আমার সার্টিফিকেট আর ক্রেস্টটা নিয়ে নিলাম। কি যে ভালো লাগছিল এই মুহূর্তটা। থ্যাংক ইউ সো মাচ মুগ্ধ ভাইয়াকে, এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে আমাদেরকে এভাবে উৎসাহিত করার জন্য। এটা সত্যি আমার কাছে অনেক বড় একটা পাওয়া ছিল। বাবু তোমাকে চকলেট খাওয়াবো, আমার টিকিটটা তুইলো। এরপরেই শুরু হয়ে যায় রাফেল ড্র ঘোষণার অনুষ্ঠান। Yes! Yes! Ready to? One. আহা, Guess করেন কি হইতে পারে? Two. এই যে আমাদের ফার্স্ট উইনার। এই আপুটা ছিল থার্ড উইনার এবং এরপরের এই আপু ছিল সেকেন্ড উইনার। Two. কি হার্টবিট বেড়ে গেছে? জিরো বলেন। Two. One. One. Seven. আমি কিছুই হতে পারলাম না, কারণ আমি জীবনেও এসব উইনার হই না আর আমার আশাও ছিল না। তো যাই হোক, এই বিথি আপু হয়েছিল ফার্স্ট উইনার। আপু নিজেও ভাইয়ার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছিল, নিজের হাতে এঁকে একটা কাবা শরীফের ছবি নিয়ে এসেছিল। তো যাই হোক, এরপরে আমরা মুগ্ধ ভাইয়ার অনলাইন পেজ টুইস্ট গ্যাজেটের বিভিন্ন ডিভাইসগুলো দেখছিলাম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। ভিডিও করে দেখে বুঝতেছি আমাদের যে চ্যালেঞ্জটা হইতেছে এটা মেবি হয়তো দিয়েন ভাইয়া, কিচ্ছু পাই নাই। থ্যাংক ইউ ভাইয়া, বাই বাই। ভাইয়া আসলে আমাকে বলছিল, আপু আপনার ক্যামেরা ধরার অ্যাঙ্গেল দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে সেই চ্যালেঞ্জের উইনারটা হয়তো বা আপনিই হবেন। আর চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সেদিনের এই ব্লগ আমরা প্রত্যেকেই আপলোড করব এবং যার ব্লগের ভিউ সবচেয়ে বেশি হবে সেই হবে চ্যালেঞ্জের উইনার। সো আপনারা বুঝতেই পাচ্ছেন আমার আজকের ব্লগের ভিউটা আপনাদের উপর ডিপেন্ড করছে। সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, এর মধ্যেই আমি খালি হাতে গিয়েছিলাম আর ভরা হাতে বাড়িতে ফিরে আসলাম। মামি গিফট দেখো। Content Creator Meetup 2025 monetization support by Mugdha. ওয়াও, ভেরি নাইস। তারপর এখন হচ্ছে একটা গেঞ্জি লাবণ্যময়ী। লাবণ্যময়ী কিসের নাম? তোমার পেজের নাম মাম্মির জন্য এটা দেখো কি সুন্দর। ও, মাম্মির একটা ছবিও আছে, সি। এটা মাম্মির কোন একটা প্রোফাইলের ছবি, প্রোফাইল পিকচার। ইয়েস। এটাকে কি বলে জানো? মাম্মিকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। তুমি খুশি হয়েছো মাম্মিকে যে গিফটগুলো দিয়েছে? থ্যাংক ইউ মনিটাইজেশন সাপোর্ট বাই মুগ্ধ ভাইয়ার পুরো টিমকে আমাদেরকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য, যা আমাদের সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ মুগ্ধ আঙ্কেল আমার মাম্মিকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য।